আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি। আমাদের আজকের পর্বের বিষয় বিএস বা বিআরএস খতিয়ান অনুযায়ী জমির মালিকানা দাবি করা কতটুকু যৌক্তিক। বিএস রেকর্ডে যদি ভুলবশত আপনার নামে জমি চলে আসে কিংবা অন্য কারো সম্পত্তি আপনার নামে বিএস রেকর্ড হয়ে গিয়ে থাকে, তাহলে আপনার কাছে যদি যথোপযুক্ত কোনো ডকুমেন্টস দলিলপত্র না থাকে, তাহলে আপনি উক্ত জমিটির বিএস রেকর্ড অনুযায়ী মালিকানা দাবি করতে পারবেন না। আরেকটি বিষয় হচ্ছে, আপনি বিএস রেকর্ড অনুযায়ী জমির মালিকানা দাবি করতে পারবেন যদি আপনি উক্ত সম্পত্তিটি আপনার পৈতৃক ওয়ারিশ সূত্রে মালিক হয়ে থাকেন এবং সিএস, এসএ, আরএস এবং এই বিআরএস পর্যন্ত সমস্ত খতিয়ান এবং কাগজপত্র যদি আপনার বাবা, আপনার দাদা এবং আপনার পূর্ববর্তী ওয়ারিশ এবং আপনার নামে হয়ে থাকে, তাহলে আপনি বিএস বা বিআরএস খতিয়ান অনুযায়ী আপনি সম্পত্তির মালিকানা দাবি করতে পারেন। অন্য কারো সম্পত্তি, অন্য কারো জমি ভুলবশত বা অন্য কোনো ওয়েতে, অন্য কোনো মাধ্যমে যেভাবেই হোক আপনার নামে রেকর্ডভুক্ত হয়ে গিয়েছে, তাহলে আপনি উক্ত সম্পত্তির মালিকানা দাবি করতে পারেন না। অন্যথায় যদি ভুল ক্রমে অন্য কোনো ব্যক্তির সম্পত্তি আপনার নামে রেকর্ডভুক্ত হয়ে থাকে, তাহলে উক্ত সম্পত্তির মালিকানা আপনি দাবি করতে পারবেন।